নমস্কার বন্ধুরা, আমরা মসির পঞ্চপুস্তকের আজকে তৃতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা এর আগে দেখেছো যে যিশুকে কিভাবে আদমের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছে, সেটার বিষয়ে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বতে আলোচনা করেছি। আজকের বিষয়ে আমরা দেখব তৃতীয় পর্বতে এসে যে মসির পঞ্চপুস্তকের মধ্যে যিশু সে আদমের মধ্যে থেকে লুপ্ত কিভাবে হলো, সেটা আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আলোচনার মধ্যে দিয়ে সেটা দেখব। আসো তোমরাও দেখো। ঠিক আছে, আমারও একটি প্রশ্ন আছে। আমি বলতে চাই যে ঈশ্বর মানুষকে প্রথম থেকেই তো স্বর্গে রাখতে পারত, কিন্তু তিনি না করে এদেন উদ্যানে রাখলেন কেন, আমরা জেনে নিই। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো। আর আমরা এই প্রশ্ন দিয়েই তাহলে আজকের পর্বটি শুরু করি। যে আমরা আগের পর্বে আলোচনা করে এসেছি ঈশ্বরের মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী। মানুষ সৃষ্টির উদ্দেশ্য এটা ছিল যে ঈশ্বর ওই সুন্দর স্বর্গধামে মানুষকে নিয়ে যাবেন এবং রাখবেন। তো যদি সেটাই ঈশ্বরের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে প্রশ্নটা তো খুবই সুন্দর করেছো, ঈশ্বর এই বাগানে মানুষকে রাখবেন কেন। দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে কোনো একটি পুরস্কার তোমাদের জন্য আছে আর তার জন্য তোমাদের প্রস্তুতির দরকার হয়, তোমরা কি প্রস্তুতি ছাড়াই বা কিছু না করে পুরস্কারটি পেতে পারো? নিশ্চয় নয়। তো এডেন উদ্যানে মানুষকে রেখেছিলেন মানুষকে একেবারে সেই সুন্দর রম্য দেশের উপযুক্ত করে প্রস্তুত করে নেওয়ার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, ঠিক আছে। ঈশ্বর তো সর্বজ্ঞ, ঈশ্বর তো সব কিছু জানে, তাহলে সেই ইডেন উদ্যান বাগানেতে সেই গাছটি কেন রেখেছিলেন? বাহ, তোমাদের মধ্যে থেকে এত সুন্দর সুন্দর প্রশ্ন পেয়ে আমার সত্যি খুব তাড়াতাড়ি উত্তর দিতে ইচ্ছা করছে। আর এই উত্তরটি তাহলে তোমাদের বলি, ঈশ্বর বাগানে গাছটি কেন রেখেছিলেন। গাছটির নাম বলতে পারবে? ভেরি গুড। তো দেখো, ঈশ্বরকে তোমরা কিভাবে চেনো? তিনি সৃষ্টিকর্তা। আমরা এর আগের দুটি পর্বে আলোচনা করে এসেছি যে তিনি হচ্ছেন একনিষ্ঠ সৃষ্টিকর্তা, তার সঙ্গে আর কেউ ছিল না। পিতা, পুত্র, পবিত্র আত্মা যখন এক ঈশ্বর ছিলেন তখন এই সৃষ্টিগুলো করেছিলেন। আর তারপর এডেন উদ্যানটা সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, আর করে বাগানের মধ্যে রাখলেন কি ওই জ্ঞানদায়ক বৃক্ষটি তিনি রাখলেন। তোমাদের প্রশ্ন, কেন রাখলেন এই বৃক্ষটি? ঈশ্বর প্রথমে বললাম তিনি সৃষ্টিকর্তা। একেধারে তিনি সৃষ্টিকর্তা, একেধারে তিনি পবিত্র, একেধারে তিনি ন্যায় আদেশ বিচারক। আর সব কিছুকে ছাপিয়ে যেটা চলে যায় না, সেটা হচ্ছে প্রেম। ঈশ্বর প্রেম, তিনি প্রেমময়। তার মধ্যে থেকে যদি প্রেমটুকুকে ছিঁড়ে টেনে হিঁচড়ে বের করে নেওয়া হয় না, ঈশ্বরের আর কিছু থাকবে না। তো ঈশ্বর গোটাটাই প্রেম, আর বাগানে ওই বৃক্ষটি রাখার উদ্দেশ্যও হচ্ছে প্রেম। তোমরা নিশ্চয় অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ, যে এর মধ্যে প্রেম কোথায় খুঁজে পাচ্ছি? এর মধ্যে তো একেবারে খুব ইঙ্গিত পাচ্ছি যে এক্ষুনি পাপে পতিত হবে মানুষ। আসলে আমাদের তো স্বভাবই এটা, এই জন্য আমরা এরকম ভাবছি। কিন্তু ঈশ্বরকে দেখো, তিনি কেন রাখলেন বৃক্ষটা? ওই যে বললাম তিনি প্রেম। তিনি যদি বৃক্ষটা না রাখতেন বাগানে, তাহলে মানুষ কীরকম হতো? যে মানুষকে বাধ্য হয়ে ঈশ্বরেরই আরাধনা করতে হবে, ঈশ্বরেরই আনুগত্য থাকতে হবে, তারই অনুসরণ করতে হবে, তার সামনে আর কোনো চয়েস থাকতো না। কিন্তু এখন ওই বৃক্ষটা রাখার ফলে এটা স্পষ্ট হলো যে আমি তোমাদের সামনে দুটি পথ রাখলাম। তোমরা চাইলে স্বেচ্ছায় আমার অনুসরণ করতে পারো, আমার অনুগত্য থাকতে পারো, আর শেষে আমি যে তোমাদের জন্য পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা মাফিক স্বর্গধামে পৌঁছাতে পারে। যদিও আদম সেই উদ্দেশ্যটা জানতো না, কিন্তু আমার মনে হয় যদি আদমের জায়গায় আমিও থাকতাম, আমারও জানার কোনো প্রয়োজন থাকতো না। এখন আমি অনেক এই কথা বলছি, সেই সময় কি হতো জানি না। আসলে আমার সামনে তো গোটা বাইবেলটা আছে, সেজন্য আমি এটা বলতে পারছি যে আদমের সে পরিকল্পনাটা না জানলেও চলতো, কারণ সেই বাগানে এতটুকুর কিছু অভাব ছিল না। সমস্ত ঈশ্বর পূর্ণ করে দিয়েছিলেন। পিপাসার জল, পেটের খাবার আর বস্ত্র তো তাদের প্রয়োজনই ছিল না, সব কিছু তিনি রেখেছিলেন। তো বাগানে বৃক্ষটি রাখার উদ্দেশ্য এটাই যে ঈশ্বর মানুষকে চয়েস দিলেন। দেখো, তোমরা যদি কাউকে প্রচণ্ড ভালোবাসো, তাকে কি বেঁধে রাখবে? নিশ্চয় নয়, তাকে ছেড়ে দেবে। সেও যদি তোমাকে ততটাই ভালোবাসে, সে ঠিক ফিরে তোমার কাছে আসবে। ঈশ্বর তো এটাই করলেন সেখানে। তিনি মানুষকে বেঁধে রাখলেন না, সেখানে মানুষকে চয়েস দিলেন, একটা বৃক্ষ দিলেন যে তোমরা চাইলে আমার পিছনে আসতে পারো, চাইলে তোমরা নিজেদের পথ খুলে নিতে পারো। এই কারণেই ঈশ্বর বাগানে বৃক্ষটি রেখেছিলেন। আর এটারও উদ্দেশ্য আমরা খুঁজে পাই ঈশ্বরের মহান প্রেমই, আর কিছু নয়। তাহলে
যখন ঈশ্বর আদমকে এতটাই ভালোবাসতো তাহলে আদম ফেলটা কোথায় করলো? আদমের মধ্যে থেকে প্রভুর যে প্রতিচ্ছবি সেটা কেন লুপ্ত হয়ে গেল? সুন্দর প্রশ্ন, আর এই প্রশ্নও আমরা আলোচনা করব যে আদম ফেলটা কোথায় করলো। দেখো, আদমকে যখন ঈশ্বর সৃষ্টি করলেন, আমরা আদি পুস্তকের 1 অধ্যায় তার 26 পদে পড়েছি ঈশ্বর কিভাবে সৃষ্টি করলেন। নিজ প্রতিমূর্তিতে নিজ সাদৃশ্যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন। তো ঈশ্বরের প্রতিমূর্তি আদমের মধ্যে ছিল, ঈশ্বরের সাদৃশ্য আদমের মধ্যে ছিল। তো প্রতিমূর্তি সাদৃশ্য থাকার পরেও একটা মানুষ ফেল করতে পারে, এটা ভাবতে অনেক কঠিন বিষয় মনে হয়। আর যে প্রশ্নটা করলে সেই আলোচনায় প্রবেশ করতে গেলে না আমাদেরকে একটা কলুষিত অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। অধ্যায়টা যতটা কলুষিত তার চেয়েও বেশি হৃদয় বিদারক ঘটনা। এটাই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট যেটা মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছিল। প্রথম দুটো অধ্যায় তো তোমরা যে দেখেইছো, সেখানে এত পবিত্র, এত সুন্দর, শুধুই সুন্দর, আর অপবিত্র অসুন্দর বলে কিছু ছিল না প্রথম দুটি অধ্যায়। কিন্তু তৃতীয় অধ্যায় যখন আমরা প্রবেশ করছি সেটাই দেখছি বাইবেলের এবং মানব জাতির টার্নিং পয়েন্ট, কি না পাপে পতন। আর এইখানে এসে আমরা যদি তৃতীয় অধ্যায় খুলি, সেখানে দেখো প্রথম হেডিং লেখা আছে মানব জাতির পাপে পতন। তো এখানে প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে, সেখানে লেখা আছে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা ফল ছিল। 1 অধ্যায় 1 পদে শুরু হচ্ছে এই বলে, আর সেই এখানে সর্পের প্রবেশ দেখতে পাই। দেখো, এবার এডেন উদ্যানে আবার আমরা ফিরে যাই, আর সেখানে দেখো সমস্ত সুন্দরের মধ্যে এক ফল সেখানে আছে। তথাপি ঈশ্বরের দৃষ্টিতে সবই সুন্দর, আর সেই সর্পের মধ্যে সেই পতিত দূতের প্রবেশ দেখতে পাই। আরেকটি বিষয় আমি তোমাদের আগে বলে দিতে চাই যে তোমরা প্রশ্ন করোনি, কিন্তু আমি জানি তোমাদের মনের মধ্যে নিশ্চয় এ ধরনের কোনো প্রশ্ন হচ্ছে যে মানুষকেই কেন সেই পতিত দূত টার্গেট করলো, মানুষকেই কেন ফাঁদে ফেলার চেষ্টা করলো। নিশ্চয় এই প্রশ্নটা তোমরা অনেকেই ভেবেছো। তো দেখো, আমরা আলোচনা আগের এপিসোডে করেছি যে ঈশ্বর সৃষ্ট সেই দূতই ছিলেন প্রধান দূত, তার মধ্যে দিয়েই ঈশ্বরের কাছে আরাধনা পৌঁছাতো। সেই দূতই, সেই করুবি, অভিষিক্ত করুবি ছিল ঈশ্বর এবং সৃষ্টির মধ্যে মধ্যস্থকারী, মাঝখানে ছিল সেই দূত। অথচ সেই দূতের মনে যখন অহংকার এলো, যখন সে ঈশ্বরের সমানে সিংহাসন স্থাপন করতে চাইল, তখন ঈশ্বর কী করলেন? তাকে ফেলে দিলেন। স্বর্গে বিশাল যুদ্ধ, এ অনেক কাহিনী আছে। এবার ঈশ্বর কী করলেন? ওই জায়গাটাতে মানুষকে রাখার জন্য সৃষ্টি করলেন। তাহলে ওই পতিত দূত এবার কাকে টার্গেট করতো? নিশ্চয় মানুষকেই। যে ও আচ্ছা, তুমি তাহলে আমার জায়গায় যেতে চলেছো, অথচ তোমার শক্তি তো আমার চেয়ে অনেক কম, তুমি তো ক্ষুদ্র এক প্রাণী, তুমি কি করে ওই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর মধ্যে মধ্যস্থ হয়ে আমার জায়গাটি, আমার চেয়ারটি, ঈশ্বরের পরের সিংহাসনটি তুমি নিতে যাও? এই কারণে দূতের টার্গেট হয়েছিল, সেই পতিত দূতের টার্গেট হয়েছিল মানুষ। আর ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে সে সব সময়ই চেয়েছে ধ্বংস করে দিতে, ম্যাচাকার করে দিতে। আর এই কারণেই এই পরীক্ষা বিষয়টি। আর সেই দূতের নামটি আমাদের যদি বলে দাও তাহলে মনে ভালো হয়। হ্যাঁ, সেই এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে পতিত দূত হিসাবে। এখন সেই পতিত দূতের তাহলে আরেকটি নাম পেলাম, সে হচ্ছে পরীক্ষক। আর আমরা তাকে এভাবে চিনি শয়তান নামে, আর বাইবেল তাকে আমাদের কাছে এরকমভাবে বলে, সেই অভিষিক্ত করুবি ছিলেন লুসিফার। তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা নিশ্চয় পেয়েছো। এবার আমরা সেই হৃদয় বিদারক, অভিশপ্ত, কলুষিত অধ্যায়টিতে প্রবেশ করি। দেখো, সেখানে মানুষকে ঈশ্বর, যদি 2 অধ্যায়, আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ তোমরা খোলো, দেখবে সেখানে লেখা আছে ঈশ্বর সমস্ত এডেন উদ্যান, এমনকি পৃথিবী, সমস্ত কিছুর উপরে মানুষকে কর্তৃত্ব দিচ্ছেন, আর বলছেন তোমরা কৃষিকার্য করো, রক্ষা করো। আর সঙ্গে সঙ্গে একটা চেতাবনী বা একটা সতর্কবাণী দিচ্ছেন যে যেদিন ওই বৃক্ষের ফল ভোজন করিবে সেই দিনই মরিবেই। ঈশ্বরে বলে দিলেন। আর এরপর আদম একেবারে নিশ্চিন্তে সেই বাগানে ঘুরে বেড়াচ্ছে,
ফল খাচ্ছে, কৃষিকার্য করছে, রক্ষা করছে, সমস্ত কিছু করছে। আর দিন যায় দিন যায় দিন যায়, এমতো অবস্থায় একদিন এই ফলের মধ্যে দিয়ে সেই শয়তান বা পতিত দূতের প্রবেশ। আর পতিত দূত যখন প্রবেশ করে এটা আমি মন গড়া কথা বলছি, যেদিন প্রবেশ করলো নিশ্চয় সেই দিনই হবাকে বা মানুষকে জিজ্ঞাসা করেনি যে ঈশ্বর কি বাস্তবিকই তোমাদের কিছু বলেছেন। নিশ্চয় সে বাগানটা চারদিক ঘুরে দেখেছিল, মানুষকে ভালো করে পর্যবেক্ষণ করেছিল, আর সেই সুযোগ সে যখন একদিন পেল সেই দিনে মানুষকে প্রশ্ন করছে। তোমরা যদি একটু পড়ো, 2 পদটি পড়ো, 3 অধ্যায় 2 পদ, না 1 পদের মাঝখান থেকে পড়ো। সে ওই নারীকে কহিল, এখান থেকে, সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? তারপর নারী সর্পকে কহিলেন, আমরা ওই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সদাসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। দেখো এখানে পুরো ঘটনাটির বিবরণ বিস্তারিতভাবে লেখা আছে যে ঈশ্বর বললেন ওই ফল খেলে মরবে। ঈশ্বর বলেছিলেন যে খাবে না, বলেনি, বলেছিলেন খেলে মরবে। অর্থাৎ মানুষের কাছে চয়েস থাকলো, খেতে পারো, কিন্তু খেলে ফলাফল এটা। একটা কথা আগে তোমাদের বলে নিই যে 1 অধ্যায় সৃষ্টির নকশা এবং 2 অধ্যায় সৃষ্টি অ্যাক্টিভেট করেছেন ঈশ্বর। এই 2টি অধ্যায়ের মধ্যে কোথাও কি পেয়েছো যে ঈশ্বরের ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যানের মধ্যে কোথাও মৃত্যু আছে? নেই, ছিলও না। ঈশ্বর মৃত্যুকে সৃষ্টি করেননি, মৃত্যুকে আমরা ডেকে এনেছি। ঈশ্বর কি বললেন? ওই ফল খাবে তো মরবে। এবার শয়তান এসে কি সুন্দরভাবে নারীকে বলছে যে ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন। কথাটির মারপ্যাঁচ বোঝো। শয়তান কোনোদিন না আমাদের সামনে বিরাট কোনো পরীক্ষা নিয়ে এসে দাঁড় করাবে না, কখনো দাঁড় করাবে না, এতদিনে করায়ও নি। শয়তান এই রকম করে একটুখানি টোকা মেরে দেবে, আর আমরা এত নগণ্য, এত দুরন্ত মস্তিষ্কের মানুষ যে আমরা টুক করে ওই ফাঁদে পা দিয়ে দেবো। নারীকে বলছে বাস্তবিক বলিয়াছেন যে কোনো উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না। নারী যেমনটা জানতো তেমন উত্তর দিয়েছে যে সব গাছের ফল আমরা খেতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তার ফল আমরা খেতে পারবো না। একটি কথা সে যোগ করলো, কি বলল? স্পর্শও করতে পারবো না। বিষয়টা দেখো, বৃক্ষটি ছিল বাগানের মধ্যস্থানে। বাগানের মধ্যস্থানে কে স্থাপন করলেন? ঈশ্বর স্থাপন করলেন। আর সেজন্য ঈশ্বর গাছটিকে ইন্ডিকেট করার জন্য আদমকে বলেছিলেন যে ওই মধ্যস্থানে যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, যেদিন ভোজন করিবে সেই দিন মরিবেই মরিবেই। নারী উত্তর দিচ্ছে যে মধ্যস্থানে যে বৃক্ষটি আছে, অর্থাৎ এতদিন ধরে ঈশ্বরের অনুসরণ করতে করতে আর সেই বৃক্ষের দিকে সে আগে নিশ্চয় তাকিয়েছিল। বাগানের মধ্যস্থান থেকে সেই বৃক্ষ নারীর হৃদয়ের মধ্যস্থানে উঠে এসেছে। এবারে সেই নারী তখনও ফলটা কোনোদিন খায়নি, অথচ শয়তান যখন তাকে বলছে যে নারীকে কোনো ক্রমে মরিবে না, 2টি বিষয়। ঈশ্বর বলছেন মরবে, সাপ বলছে মরবে না। তো যদি মরবে কি মরবে না, আমি জানবো কি করে মরবে কি মরবে না? তাহলে তো এবার খেয়ে দেখতে হয়, তাহলে তো এবার পরীক্ষা করে দেখতে হয় যে মরবো কি মরবো না। অথচ দেখো, যে সৃষ্টিকর্তা এতদিন ধরে কোনো কিছুর অভাব রাখলেন না, আর তিনি যেটা বললেন
তার কথা এখন ওই যে মরবে, যেদিন খাবে সেদিন মরবে, আস্তে আস্তে কান থেকে দূরে যেতে 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 না সেই আওয়াজটা অনেক ফিকে হয়ে এসেছিল। আর এবার শয়তানের আওয়াজটা একেবারে সে ডিজের মতো করে কানে বাজছে যে কোনো ক্রমে মরবে না, কোনো ক্রমে মরবে না। ডিজে যেরকম বাজে আর আমরা মেতে উঠি, আর এরকমভাবে মানুষও মেতে উঠলো যে কোনো ক্রমে ওই ফল খেলে মরবো না। তাহলে কি খেয়ে দেখা যেতে পারে? এবার তখনও পর্যন্ত ডিসিশানে আসতে পারেনি। এবার দেখো কি ঘটনা ঘটছে। আরও বলছে শয়তান, ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে, ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে আর তোমরা কি হবে? ঈশ্বরের সমান হবে, সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হবে। অদ্ভুত বিষয়, ঈশ্বর যা সৃষ্টি করলেন আর শয়তান সেই ব্যাখ্যা দিচ্ছে নারীর কাছে যে খেলে কি হবে। আর নারী এবার যেটা দেখলো আশ্চর্যভাবে আমাদেরকে দোলা দিয়ে যায়। সে এবার গাছটার দিকে তাকালো, দেখলো তাহা সুখাদ্যদায়ক। খেয়ে দেখেনি তখনও, সে জেনে গেল ওটা সুখাদ্যদায়ক, সেটা চক্ষুর লোভজনক। এতদিন এত ফল খেয়ে তাদের জীবন কেটে যাচ্ছিল, এবার তার সেটাতে লোভ হলো আর সেটা বাঞ্ছনীয় বলিয়া সেই ফল পেড়ে সে খেলো। এই যে একটা ফল সে পারলো আর ফলে কামড় মারলো, এটা একটা ফল খাওয়ার বিষয় নয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়। ওই কামড়ের যে আওয়াজটা হয়েছিল, ওই আওয়াজটা মানো ঈশ্বরের কানে এভাবে গিয়ে পৌঁছেছিল, আজ থেকে আমরা আর তোমার অনুগত্য থাকবো না, আমরা আমাদের পথ বেছে নিলাম। আর সঙ্গে সঙ্গে মানুষ কি হলো? পাপে পতিত হলো। পাপ এই কারণে, সৃষ্টিকর্তার অবাধ্য হওয়াটাই পাপ। এই কাজ হলো সেই কলুষিত অধ্যায়, এই হচ্ছে বিবরণ। এবার তোমাদের যেটা প্রশ্ন ছিল যে কিভাবে লুপ্ত হয়ে গেল, এতদিন ধরে যখন ওই ফলে কামড় পড়েনি ততদিন পর্যন্ত সেই আদমের মধ্যে যেন যিশুকে প্রতিফলিত হতে দেখছিলাম। বাধ্যতার প্রতিমূর্তি, সেই পবিত্রতা, সেই নিরহংকার এক মানুষ আদম। প্রভু যিশুকে আমরা হাজারো বছর পরে যেটা সেই গালিলের চরে দেখেছি, প্রভু যিশু, সেই প্রভু যিশুকে এডেন উদ্যানে দেখা গিয়েছিল, কোনো অহংকার ছিল না, ঈশ্বরের অবাধ্য হওয়া ব্যাপারটা মাথাতেই আসছিল না। এই রকম এক মানুষ ছিল সেই আদম, অথচ ফলটায় কামড় মারার সঙ্গে সঙ্গে প্রথম যেটা চলে গেল সেটা হচ্ছে পবিত্রতা। দ্বিতীয় যেটা এলো মনের ভিতরে সেটা হচ্ছে অহংকার, অনেক জ্ঞান প্রাপ্ত হব। আর 3 নম্বর বিষয় যেটা এলো ঈশ্বরের সমান হব। মানুষ জানতো না সে ঈশ্বর ছিল কি না, কিন্তু হতে চেষ্টা করলো। কি করে? ফল খেয়ে। আর এইখানেই আর আদমের মধ্যে প্রভু যিশু আর ঈশ্বর পুত্র সেই পবিত্রতা কিচ্ছু থাকলো না, বরং সে কলুষিত হয়ে পড়লো। এবার আদম যেটা থাকলো, শুধুই আদম থাকলো, এক মাটির ঢেলায় পরিণত হলো। এইভাবে প্রভু যিশুর প্রতিচ্ছবি আদমের মধ্যে থেকে চলে গেল। তাহলে দেখো, ঈশ্বর তো প্ল্যান ছিল মানুষকে স্বর্গে নিয়ে যাবে, এখানে তো এই প্ল্যান পুরোটাই বানচাল হয়ে গেল, পুরোটাই নষ্ট হয়ে গেল। তাহলে কি ঈশ্বরের প্ল্যানটাও চলে গেল? না। এই জায়গায় আবারও হাজারো বছর পরে সে প্রভু যিশুকে দেখতে পাই, যে প্রভু যিশুকে দ্বিতীয় আদম বলে আমরা চিনি। আমরা এর আগের পর্বে দেখেছি যিশুর সঙ্গে আদমের সিমিলারিটি। আজকে থেকে শুরু হলো বৈপরীত্যের লক্ষণগুলো চিহ্নিত করা। ঈশ্বরের প্ল্যান কখনো ফেল করে না। ঈশ্বরের প্ল্যান এ ফেল করেছিল, আদমের মধ্যে দিয়ে সেই কাজ ঘটেনি, কিন্তু এবার ঈশ্বর প্ল্যান বি নিয়ে এলেন। দেখলেন মানুষ যতই পবিত্র হোক, যতই তাকে আমি আমার সান্নিধ্যে রাখি না কেন, সে অপবিত্র হবেই, সে বিফলে যাবেই। তাই ঈশ্বরকে মানুষ হয়ে নেমে আসতে হবে, আর সেটাই হয়েছিল। ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে নেমে এলেন। আর ঈশ্বর যখন মানুষ হয়ে পৃথিবীতে নেমে এলেন না, ঈশ্বরের সামনেও এই এক পরীক্ষা ছিল, একই পরীক্ষা। এবার তোমরা বলতে পারো, এ তো রক্ত মাংসে গড়া মানুষ ছিল তাই ফেল করেছিল, আর ওটা তো ঈশ্বর পুত্র তাই পাশ করেছিল। ব্যাপারটা এরকম নয়। ফিলিপিও তার 2 অধ্যায় 6 পদ যে একটুখানি পড়বে। হ্যাঁ, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। ব্যাস, এইটুকুই যথেষ্ট। ঈশ্বরের সমান তিনি ছিলেন, তথাপি তিনি ঈশ্বরের সমকক্ষই হলেন না। সমস্ত ঈশ্বরত্ব তিনি সেখানে রেখে এলেন। তিনি নিজের জন্য কোনোদিন এতটুকু ঈশ্বরত্বের দাবিও শক্তি ব্যবহার করেননি, নিজের জন্য কখনো করেননি। আর এবার এডেন উদ্যানে মানুষের সামনে যে পরীক্ষাটা এসেছিল না, অনেক সোজা ছিল। মানুষের কি, আজকের মানুষের বা সেদিনের মানুষের কিসের প্রয়োজন হয়? 3টে জিনিসের প্রয়োজন: খাদ্য,
বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিসেরই প্রয়োজন। ঈশ্বর এডেন উদ্যানে আদমকে রেখেছিলেন আর তাকে সারা পৃথিবীর উপরে কর্তৃত্ব দিয়েছিলেন, তার মানে তার বাসস্থানের অভাব ছিল না। তিনি তো সেই রাজা ছিলেন, আদম পৃথিবীর রাজা, তার খাদ্যের অভাব ছিল না। সমস্ত বৃক্ষ ঈশ্বর নিজে হাতে আগে লাগিয়ে দিয়েছিলেন। এবং বস্ত্রের তো তার প্রয়োজনই ছিল না, কারণ সেই সময় সে এত পবিত্র ছিল, তার লজ্জা বোধই ছিল না। তাহলে আদম যে ফলে কামড় বসিয়েছিল, নিষিদ্ধ ফলে যে অবাধ্য হয়েছিল, সেখানে তার প্রয়োজন থেকে সেটা হয়নি, বরং তার লোভ, লালসা, ঈশ্বরের সমান হওয়ার চেষ্টা থেকে সেটা হয়েছিল। যেটা আমরা পাবো যদি আমরা প্রথম যোহন 2 অধ্যায় 16 পদটা একবার পড়ি, তাহলে সেখানে কি লেখা আছে একটুখানি পড়ে দেখো। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, ও মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ আর জীবিকার দর্প থেকে আদম এই পতিত হয়েছিল। এবার প্রভু যিশু যখন এলেন, প্রভু যিশুর জন্য না পরিস্থিতি অনেক কঠিন ছিল। আদমের কোনো কিছুর অভাব ছিল না, তাও আদম পতিত হলো। আর প্রভু যিশু যখন সেই এডেন উদ্যানের মতো ফুল বিছানো জায়গায় ছিল না, আর প্রভু যিশু কোথায় ছিল? সে রুক্ষ প্রান্তরে, উপরে সূর্য একেবারে ডিরেক্ট তাপে যেন পুড়িয়ে দিচ্ছে, আর নিচের সমস্ত এবড়ো খেবড়ো পাথর সমস্ত কিছু যেন হোঁচট খেলে, একবার হোঁচট খেলে প্রাণ বেরিয়ে যায়। আর তার উপরে 40 দিনের অনাহার। যিশু উপবাস সহ প্রার্থনা করছিলেন। নির্জলা উপবাসের পরে যখন শয়তান তার কাছে এলো আর যিশুকে পরীক্ষা করে কি বলল? মথিতা 4 অধ্যায় 6 পদ। 3 পদটি আগে পড়ো। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো, যেন এই পাথরগুলা রুটি হইয়া যায়। আচ্ছা, আমরা সবগুলো পার্ট একসঙ্গে করে নিই, তারপরে বলবো। এটা হচ্ছে ফার্স্ট পরীক্ষা। এবার সেকেন্ড পরীক্ষাটা 6 পদে পড়ো। আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো। এবার থার্ড পরীক্ষা 8 পদটি পড়ো। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। দেখো, একই পরীক্ষা, 2 আদমের জন্য একদম এক পরীক্ষা। মথি 4-এর এই পরীক্ষার বিষয়টি 3টে সুসমাচারেই আছে। এত ভাইটাল বিষয়। যা পরীক্ষা হয়েছিল আদমের সেই এডেন উদ্যানে, আর প্রান্তরে, রুক্ষ প্রান্তরে প্রভু যিশুর সঙ্গেও একই পরীক্ষা। প্রথম আদমকে বলা হচ্ছে ফল খাও, যিশুকে বলা হচ্ছে কি? রুটি খাও। যিশু পাশ করে গেলেন, কিন্তু আদম পাশ করতে পারলেন না। সেকেন্ড পরীক্ষা হচ্ছে, বলছে কোনো মতে মরবে না। আদমকে বলছে, প্রথম আদমকে বলছে কোনো মতে মরবে না, তুমি খাও, কোনো মতে মরবে না। আর দ্বিতীয় আদমকে কি বলা হচ্ছে? তুমি ঝাঁপ দিয়ে পড়ো, অর্থাৎ তুমি মরবে না। দুটো এক পরীক্ষা। আর থার্ড পরীক্ষা, ঈশ্বর জানেন যেদিন তুমি ফল খাবে তুমি সৎ জ্ঞানপ্রাপ্ত হবে, ঈশ্বরের মতো হয়ে যাবে। আর এখানে প্রভু যিশু অর্থাৎ সেকেন্ড আদমের কাছে কি পরীক্ষা? তুমি তোমাকে সমস্ত পৃথিবীর বৈভব আমি তোমাকে দেব। যে দূত, সেই পতিত দূত যে পৃথিবীর বৈভব দেখিয়েছিল না, সেটা সাধারণ এই পৃথিবীর ঘর বাড়ি এসব ছিল না, একেবারে স্বর্গীয় বৈভব। সমস্ত বাহিনী যেন ঘিরে আছে, সেই বাহিনীর মধ্যস্থানে যিশুকে বসাবেন, মানে রাজাদি রাজ করে রেখে দেবে, ঈশ্বরের সমকক্ষ হয়ে উঠবে। এক পরীক্ষা, 2 আদমের জন্য এক পরীক্ষা, অথচ উত্তর 2 রকম ছিল। ওখানে মানুষ হাত বাড়ালো, ফল ছিঁড়লো আর কামড় বসালো। এখানে যিশু শয়তানকে বললেন, দূর হও শয়তান। 3 পরীক্ষার 3 রকমের উত্তর, কিন্তু বিষয় একটি, যে প্রথম উত্তর মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখনির্গত প্রত্যেক বাক্যে মানুষ বাঁচবে। দ্বিতীয় পরীক্ষা তো লেখা আছে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। 3 নম্বর, তুমি কেবল তোমার সদাপ্রভু ঈশ্বরকে ছাড়া কারোর কাছে প্রণিপাত করিবে না। 3টি এক লেভেল, একেবারে এক হচ্ছে পরীক্ষা, কিন্তু লেভেল আলাদা। যত উঁচুতে যাবে আত্মিক পরীক্ষার স্তরও তত বাড়বে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে রেখো, যত পরীক্ষার লেভেল উঁচু হবে না, আত্মিক স্তর বাড়বে, তখন জয় করতে পারলে পুরস্কারটিও হেভি হবে।
তাই প্রভু যিশুরও পুরস্কারটা হেভি হয়েছিল। প্রভু যিশু যখন সে ক্রুশের উপরে, মনে করো প্রভু যিশুকে মাত্র ওই 3টি পরীক্ষাতেই তার জীবন শেষ হয়নি, তার জীবনে আরও পরীক্ষা এসেছিল, কিন্তু আদমের আর পরীক্ষা করার কোনো চান্স ছিল না, কারণ আদম সেই পরীক্ষাতেই পতিত হয়েছিল। আদম সেই ফলে কামড় বসিয়েছিল, আর প্রভু যিশু সেই ফলকে একেবারে নিজের কাছ থেকে যত দূর সম্ভব একেবারে দূর করে ফেলেছিল। তিনি সর্বাগ্রে কাকে রেখেছিলেন? ঈশ্বরকে। ঈশ্বরের বাক্যকে তিনি রেখেছিলেন, ঈশ্বরের পরীক্ষা করেননি, আর ঈশ্বর সদা প্রভুর কাছে ছাড়া আর কারোর কাছে প্রণাম করেননি। 2 আদম, 2 মানুষ। যদি আমরা কখনো মনে করে থাকি যে প্রভু যিশু পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন তিনি ঈশ্বর ছিলেন বলে, না, তিনি ঈশ্বর তো ছিলেন, কিন্তু যখন নেমে এসেছিলেন তিনি নিজের জন্য ঈশ্বরত্বের কোনো কিছু ব্যবহার করেননি। যে আদম মাংসে পতিত হয়েছিলেন, দ্বিতীয় আদম সেই মাংসে উত্তীর্ণ হয়ে দেখালেন যে এভাবেই তোমরা উত্তীর্ণ হবে, আর আজ থেকে আমি সেই উত্তীর্ণ হওয়ার দরজা খুলে দিলাম, তোমরাও আমার পথে এসে উত্তীর্ণ হও। আজও আমাদের সামনে এই এক পরীক্ষা এসে যায়, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, আর আমরা পতিত হই। আমরা সেই প্রথম আদমের পথ গ্রহণ করি, আমরা ফলে কামড় বসাই আর পতিত হই, আর তারপর যখন নিজেদের দিকে তাকাই আমরা কামড় কেন বসাই না, আমরা অনেক জ্ঞানপ্রাপ্ত হব, ঈশ্বরের সমান হব, আর যখন নিজেদের দিকে তাকাই দেখি আরে এ তো কী হলো আমাদের সঙ্গে, আমরা তো উলঙ্গ, যেটা প্রথম আদমের সঙ্গে হয়েছিল। কিন্তু দ্বিতীয় আদমের সঙ্গে যা হলো, তিনি ক্রুশ পর্যন্ত যেতে পারলেন, সেই শেষ পরীক্ষা তিনি জয় করলেন, আর আজকে তাকিয়ে দেখো উপরের দিকে, তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল, আর আমরা পরের পর্বে আসব। এতক্ষণ আমরা পৃথিবীর প্রথম মানুষ এবং সে পাপ নিয়ে আলোচনা করেছি। এর পরের পর্বে আমরা পৃথিবীর প্রথম নারীর সঙ্গে খ্রিস্ট যিশুর সম্পর্ক কী সেটি দেখব। নমস্কার।